বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে উত্তর পাঁচতলী ওয়ার্ডের সর্বস্তরের বিএনপি পরিবারের সদস্য ও জনসাধারণকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা অতীতে বিভিন্ন সময়, বিশেষ করে 5ই আগস্ট পূর্ববর্তী আগে আমরা স্বাচ্ছন্দ্যভাবে ঈদ উদযাপন করতে পারি নাই, কিন্তু এই প্রথম আমাদের দীর্ঘদিন পরে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। আজকে 3 মাস অতিবাহিত হতে যাচ্ছে। ইতিমধ্যে উনি বাংলাদেশের জনগণের জন্য বিভিন্নভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কর্মকাণ্ড শুরু করেছেন এবং এবারও গত রমজান মাসে এবং বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম শহরে প্রায় 3500 সেবককে, যারা আমাদের এই রাস্তাঘাট, ঘরবাড়ি সকল জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে ঈদ বোনাস হিসাবে 5000 টাকা করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মেয়র ডক্টর সাদত হোসেন ভাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের একটা অনুরোধ থাকবে যে আগামীকালকে যে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে, আমরা যারা এলাকাবাসী এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড তথা চট্টগ্রাম মহানগরে বসবাস করি, আমাদেরকে পশু কোরবানির পরে আমাদের যে বর্জ্যগুলো হবে সেগুলো আমরা যথাযথ জায়গায় আমরা ফেলবো, রাখবো, যাতে করে 1টা থেকে সিটি কর্পোরেশনের লোকরা এসে এই ময়লা অপসারণ করবে। 6 ঘন্টা, 1টা থেকে রাত 8টা থেকে 9টার মধ্যেই চট্টগ্রাম শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মাননীয় মেয়র নির্দেশ প্রদান করেছেন। সে লক্ষ্যে প্রায় 10,000 শ্রমিক, স্থায়ী অস্থায়ী মিলে 10,000 শ্রমিক সে কাজ কালকে সকাল থেকে শুরু করবেন। সেজন্য আমাদেরকে জনগণকে সচেতন হতে হবে। আমাদেরকে আমাদের শহরটা, নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখার জন্য সচেতন থাকতে হবে। আমরা আমাদের বর্জ্যগুলো নির্দিষ্ট জায়গায় রাখবো এবং কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার এবং বস্তা দেওয়া হয়েছে। সে বস্তার মধ্যে যাতে আমরা ময়লাগুলো রাখি এবং বিভিন্ন জায়গায় যাতে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই, যাতে করে দুর্গন্ধ না ছড়ায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য আমাদেরকে নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং নগরবাসী হিসাবে মেয়রকে সহযোগিতা করতে হবে। তার মাধ্যমে আমাদের সমাজটাকে সুন্দর রাখতে হবে। সেজন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে, সচেতনভাবে এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় মেয়র মহোদয় চট্টগ্রামের অলিগলি, রাজপথ প্রত্যেকটা জায়গায় যে উন্নয়ন করেছে আপনারা দেখেছেন। 1.5 বছরে চট্টগ্রাম শহরের 90% জায়গায় রাস্তা সুন্দর হয়ে গেছে, আপনারা দেখবেন। আর 10% জায়গায় সেটা এখনো হয়নি, বর্ষার পরে ইনশাল্লাহ সেটা সমাধান হয়ে যাবে। এবং আপনার জলবদ্ধতাও গত বছর 60% জলবদ্ধতা নিরসন হয়েছিল, মাননীয় মেয়র ডক্টর সাদত হোসেনের নেতৃত্বে কাজ করেছেন বেলায়। এবারও ইনশাল্লাহ আগামী বর্ষায় 70 থেকে 80% জলবদ্ধতা নিরসন হবে বলে আমরা আশা রাখি। সে লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় মেয়র মধ্যে কাজ করছেন এবং ঈদের পরপরই বিভিন্ন নালা নর্দমা পরিষ্কারের ক্র্যাশ প্রোগ্রাম উনি গ্রহণ করেছেন, যেটা ফলাওভাবে প্রচার হবে এবং কাজ হবে ইনশাল্লাহ। তার মাধ্যমেই আমাদের জলবদ্ধতা নিরসন হবে। সর্বোপরি আমি চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ করব এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে অনুরোধ করব, আপনারা নিজেরা স্ব-উদ্যোগে সচেতন হয়ে আপনারা শহরকে, এলাকাকে পরিষ্কার রাখার জন্য সহযোগিতা করেন মাননীয় মহোদয়কে। ইনশাল্লাহ আপনারা সকলে যদি সহযোগিতা করেন, একটা পরিচ্ছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি একটা শহর চট্টগ্রাম শহর হিসাবে গড়ে উঠবে বলে আমি মনে করি। সকলকে আমি ঈদ মোবারক জানাই। ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।